হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, চ্যানেল গ্রিন ভিউয়ে আপনাদেরকে স্বাগতম। আজ নভেম্বর মাসের 24 তারিখ। আমার ড্রাগন গাছে ছাঁটাইয়ের কাজ হয়ে গেছে এবং গোড়া পরিষ্কার পরিচ্ছন্ন, ঘাস বা অন্য কোনো লতাপাতা যেগুলো ছিল সব পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি ড্রাগন গাছে সার প্রয়োগ করব। কী কী সার আমি দিচ্ছি আপনারা সেগুলো দেখুন। এখানে আছে শিংকুচি এবং বনডাস্ট, হাড় গুঁড়ো এবং শিংকুচি। এখানে আছে দুমুঠো নিমখোল, এখানে আছে 1 চা চামচ জিঙ্ক, এখানে আছে মিশ্র সার ইউরিয়া, ফসফেট, পটাশ। এই মিশ্র সার বাজারে পাওয়া যায়। এখানে আছে 2 টেবিল চামচ থিওভিট, এখানে সালফার আছে। এখানে এটা হলো ফোরাডান জাতীয় এক প্রকারের বিষ। এখানে আছে ছত্রাকনাশক, এখানে আছে জিপসাম, এখানে জিপসাম আছে 2 চা চামচ। এখানে আছে সরিষার খোল 2 মুঠো। এখানে আছে ফসফেট অর্থাৎ মেটে সার, এখানে আছে 2 চা চামচ। এর সাদা সাদা দেখতে পাচ্ছেন, এটা হলো বোরন 1 চা চামচ। আর এখানে আছে 2 কেজি পরিমাণ ভার্মি কম্পোস্ট। এই ভার্মি কম্পোস্টের সঙ্গে এই সারগুলো মিশিয়ে 200 লিটারের ড্রাম দেখতে পাচ্ছেন, এটা একটা 200 লিটারের ড্রাম। দেখুন এখানে 6-7 ইঞ্চি ফাঁকা আছে। ড্রাগন গাছের শিকড় মাটির ভিতরে 8-10 ইঞ্চির বেশি যায় না, চারিদিকে ছড়ায় বেশি। এই জন্যে ড্রাগনের গাছের অনেক মাটি দেওয়ার কোনো প্রয়োজন হয় না। আমি গাছটাকে ছাঁটাই করেছি। গাছের যত পুরানো ডাল, যেগুলো অনেক পুরাতন হয়ে গেছে, যেগুলো রুগ্ন, যেগুলো আঁকা বাঁকা, যেগুলো দুর্বল, এমন ডাল আমি কেটে ফেলেছি। এখন এই যে ডাল কেটেছি, এখান থেকে খুব শীঘ্রই কুশি ছাড়বে এবং নতুন ডাল হবে। এবং যে ডালগুলো লম্বা হয়ে যাবে, মাথা সুচালো, সেই ডালগুলো রেখে অন্যান্য ডাল যেগুলো গ্রোথ থেমে যাবে, সেই ডালগুলো কেটে ফেলা হয়। এ বিষয়ে পরে জানাবো। আজ আমি গাছের সার প্রয়োগের দিকে মনোনিবেশ করব। এখন আমি গোড়ায় মাটি খুঁজে দিচ্ছি, গোড়ায় মাটি খুঁজে আলগা করে দিচ্ছি। কিছু শিকড় কাটবে, তাতে কোনো সমস্যা নেই, এটাই স্বাভাবিক। কারণ নতুন শিকড় কিছু না কাটলে নতুন শিকড় হবে না, এবং নতুন শিকড় না হলে আপনার গাছের যে ফিডার রুট, নতুন করে ফিডার রুট হবে, এবং সেই ফিডার রুট দিয়ে তারা খুব ভালোভাবে খাবার গ্রহণ করতে পারবে। পুরাতন কম্প্যাক্ট হয়ে গিয়েছে যেগুলো, সেই সমস্ত শিকড় কেটে দিয়ে ভালো। এখানে 4 ইঞ্চি ডিপ এবং 5-6 ইঞ্চি চওড়া করে আমি মাটি খুঁজে দিচ্ছি।
এখন চারিপাশের মাটি আমি একটু উঠিয়ে সার দেওয়ার ব্যবস্থা করি। দেখতে পাচ্ছেন চারিপাশে মাটি আমি উঠিয়ে ফেলেছি। এখন আমি এই সার মিশিয়ে দিয়ে দেবো। খুব ভালোভাবে এটি মেশাতে হবে যাতে করে কোন সার এক জায়গায় থেকে না যায়, সব সার মিশে একাকার হয়ে যায়। আমি এখন এই সারটা আমি মাটি টবে দিয়ে দেবো। এখন আমি এই ভার্মি কম্পোস্টগুলো দিয়ে দেবো। মাটি দিয়ে ঢেকে দিচ্ছি। মাটি দেওয়ার পরে এটা আমি পানি দিয়ে দেবো। এইভাবে যদি আপনারা গাছের যত্ন পরিচর্যা করেন তাহলে আপনার গাছে সিজনে অনেক ফল পাবেন। ফুল হবে, ফুল ঝরবে না, ফল হবে এবং বড় হবে। আজকের মতো আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।